শামসুল হক ফরিদপুরের আদর্শ প্রতিষ্ঠার গোপালগঞ্জ। আগামীর গোপালগঞ্জ হবে এই জমিন থেকে সমস্ত জাহিলিয়াত, সকল বর্বরতা, অন্যায়, জুলুম এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার এক নতুন গোপালগঞ্জ। আমি আজ ওই সকল বীর শহীদদেরকে স্মরণ করছি। পিলখানা, শাপলা চত্বর 2024-এর জুলাই বিপ্লবে যে সকল শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আজ বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে বসবাস করার সুযোগ পাচ্ছে, বাংলাদেশের মানুষের কাঁধের উপর চেপে বসা ফ্যাসিবাদী শক্তি উৎখাত হয়েছে এবং বাংলার মানুষ আগামী দিনে ইনসাফ ভিত্তিক একটি সমাজ গড়বার স্বপ্ন দেখছে। সংগ্রাম করেছে, অনেক লড়াই করেছে, অনেক আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের মধ্য দিয়ে আজ বাংলাদেশকে পর্যায়ে এসে উপনীত হতে হয়েছে। আমরা লড়াই করেছি 19 শতকের গোড়ার দিকে, 20 শতাব্দীর গোড়ার দিকে কলকাতার দাদাবাবুদের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে কলকাতার আধিপত্যকে খর্ব করে ঢাকার উত্থান ঘটিয়ে এই পূর্ববঙ্গের জনপদে মুসলিম জাতিসত্তা গঠন করবার জন্য আমাদের পূর্বপুরুষরা লড়াই করেছেন। আমাদের পূর্বপুরুষরা 1947 সালে সেই দিল্লির আধিপত্যবাদকে অস্বীকার করে একটি মুসলিম জাতিসত্তার ভিত্তিতে দেশ গড়বার লক্ষ্যে একটি স্বাধীন সার্বভৌম মুসলমানদের জনপদ হিসেবে এই পূর্ব পাকিস্তান নামক এই জনপদকে তারা দিল্লির আধিপত্য থেকে মুক্ত করেছে। মুক্তিযুদ্ধে লাখো মানুষের জীবন, রক্ত এবং আত্মদানের বিনিময়ে বাংলার মানুষ পিন্ডির আধিপত্যবাদ থেকে মুক্ত হয়ে মুক্ত এবং স্বাধীন বাংলাদেশ গড়ে তুলেছিল। দুঃখ এবং পরিতাপের বিষয়, 1905 সালে আমরা বঙ্গভঙ্গ করলাম, 1947 সালে আমরা মুসলিম জাতিসত্তার ভিত্তিতে দেশ গঠন করলাম, 71-এ আমরা জুলুম এবং বৈষম্যের বিলোপের জন্য মুক্তিযুদ্ধ করলাম। কিন্তু বাংলাদেশের মানুষ সেই মুক্তিযুদ্ধের সুফল তথা বৈষম্যহীন সমাজ গড়তে পারল না। বরং আমাদের পার্শ্ববর্তী একটি রাষ্ট্র অব্যাহতভাবে আমাদের দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের মধ্য দিয়ে 1972 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ফসলকে ছিনতাই করে বাংলাদেশের মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়ের বিরুদ্ধে 72-এর মুক্তিযুদ্ধ বিরোধী সাম্প্রদায়িক বাংলাদেশে একটি ভারতীয় আধিপত্যবাদের সংবিধান তৈরি করার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করেছে। এদেশের ছাত্র জনতা অধিকার আদায়ের জন্য মাঠে নেমেছিল। 4 কোটি ছাত্র জনতার বৈষম্য বিরোধী সে আন্দোলনে এদেশের ইসলামপন্থী, এদেশের আলেম সমাজ বুকের রক্ত দিয়ে স্বাগত জানিয়েছে। আমরা বলতে চাই, এভাবেই এদেশের ইসলাম প্রিয় জনতা প্রতিটি আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ে দেশের মানুষের অধিকার আদায়ের প্রতিটি সংগ্রামে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। কিন্তু কাঙ্ক্ষিত ইসলামের সোনার বাংলাদেশ আজ পর্যন্ত আমরা গড়তে পারিনি। মুক্তিযুদ্ধের অর্জনকে ছিনতাই করা হয়েছে, স্বপ্ন পূরণ হয় নাই। 24-এর গণ অভ্যুত্থানের ফসল ঘরে নিয়েই আমাদেরকে মাঠ থেকে ফিরতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আধিপত্যবাদী বন্দোবস্তে আর আগামীর বাংলাদেশ চলতে পারে না। ভারতীয় সংবিধানের মূলনীতির ভিত্তিতে প্রণীত 71-এর মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী 72-এর সংবিধান বাংলার মাটিতে চলতে দেওয়া হবে না। বরণকারী আবাল বৃদ্ধ সহস্রাধিক প্রাণের, অযুত প্রাণের রক্তের বিনিময়ে দ্বিতীয় স্বাধীনতার যে স্বাদ বাংলার মানুষ উপভোগ করতে শুরু করেছে, এটাকে পূর্ণাঙ্গতা পর্যন্ত পৌঁছে দেওয়াই আমাদের আগামী দিনের সংগ্রাম। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, বাংলাদেশে ফ্যাসিবাদ উৎখাত হয়েছে,
দেশের মানুষের মুক্তির সংগ্রামের প্রতিবারের বিজয়কে ছিনতাই করা হয়েছে। এবারের বিজয়ের অর্জন যে কোনো অপশক্তি ছিনতাই করতে আসবে, ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে গোটা বাংলাদেশে আমরা আমাদের রিকশা প্রতীকে দলীয় মনোনয়ন প্রদান করেছি। প্রার্থী